বেশি হতে পারে, কিন্তু ওজন সাহাবায়ে কেরাম তাদের নেকিগুলো ছিল ওজনওয়ালা ছিল। কিছুদিন আগে এক কওমি শায়েখ বলছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দেশে নাকি বেশি উমরা করছে, বেশি কোরআন শরীফ পড়ছে, বেশি হজ করছে। মানে মাথা পাগল হলে যা হয়। সব উদাহরণ সে হয়তো মানে তার নিয়তটা খারাপ ছিল না, আমি ভিডিও শেষ পর্যন্ত দেখছি, নিয়ত খারাপ ছিল না, উদাহরণ দিতে গিয়ে বলছে। কিন্তু সবাইকে উদাহরণে আনা যায়, ঠিক আছে। এমনকি কিছু খারাপ শব্দ আছে যে আমি কসম করে দায়িত্ব নিয়ে বলতে পারি তার 14 গোষ্ঠী, তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা খাটে যে তার 14 গোষ্ঠীতে মানে উমরা করছে, তার চেয়ে বেশি উমরা করছে। উমরা সংখ্যা দিয়ে কি আল্লাহর কাছে কোনো মাপা হবে? সংখ্যাতে গণনা করা হবে, ওজন করা হবে, ওজন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবী যদি এক মুঠ মানে 3 পোয়া, 100 এর 4 ভাগের 1 ভাগ, 4 এর মধ্যে 100, তাই 100 এর 4 ভাগের 1 ভাগ হলো 3 পোয়া, 350 এই 3 পোয়া পরিমাণ যদি তারা দান করে, 3 পোয়া এটা ওজন না? আর তোমরা যদি ওয়ালাউ আনফাকা হাদুকুম মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, এটা তো ওজন, এটা তো সংখ্যা কিছু না, এটা পাহাড় তো একটা, এটা ওজন বেশি, এজন্য উহুদ কথা বলা হয়েছে। তাহলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এক পাল্লায়, আর সাহাবায়ে কেরামের এক মুঠ গম বা যা হোক, খেজুর যা হোক, ওটা এক পাল্লায়, তাহলে তাদের আরো নাসিব হবে, বলে যে তার অর্ধেক যদি হয়, এক মুঠ বা তার অর্ধেক, মা বালাগা মুদ্দান হাতি মলা নাসিব, তোমাদের এই বিশাল কি বলে বহুত পরিমাণ স্বর্ণ তাদের এক মুঠ পরিমাণ সমান, অথবা তার অর্ধেকের সমান যেতে পারে, মানে তাদের ওজন বেশি হয়, কারণ তাদের ইখলাস ছিল। একটা নেক আমল ওজন হয় ইখলাসের কারণে, সে কারণে প্রথমে ঈমান থাকতে হবে, এটা তো খুবই জরুরি। আরেকটা হলো ইখলাস থাকতে হবে, আরেকটা হলো সুন্নাহ মোতাবেক হতে হবে। যদি একটা আমল ব্যক্তির ঈমান থাকে আর আমলটা সে সুন্নাত মোতাবেক, সুন্নাত তরিকা মোতাবেক করে, আর আমলের মধ্যে তার ইখলাস থাকে, তখন এই আমলটা আল্লাহর কাছে কবুল হয় এবং সেই আমলটা অনেক ওজনওয়ালা হয়। আর নাইলে ওটা হাবা মুবাজ্জা, ঠিক আছে, ওটার কোনো ওজন থাকে না, ওইটা গ্রহণযোগ্যতা থাকে না। এই জন্য এই বাক্য দুইটা ওজনওয়ালা হবে, কিন্তু সেটা ওজনওয়ালা ওইভাবে বিশ্বাসের সাথে বলতে হবে, কারণ এখানে আল্লাহর নাম আছে, কি আছে? আল্লাহর নাম, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহর নাম আছে। আর একটু আমরা হাদিসটা বললাম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা সিকুরি লিখে দেওয়া হবে, সেটা কত ওজন হবে, এখানে তো আল্লাহর নাম আছে, এটা খুবই ওজন হবে। এজন্য এই জিকিরটা সবসময় আমাদের করা উচিত, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। যখন কোনো আমলের হাদিস দেখবেন, সাথে সাথে ওই বৈঠকেই একবার আমল করে নেবেন, যাতে পরে আমল করতে না পারলেও বলা যায় যে না, জীবনে একবার হলেও কি করছি, আমল করছি। সে বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি, আমি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ, সুবহানাল্লাহ এটা মাস্টার, সুবহানটা কি মাস্টার, উসাব্বিহু তাসবিহান হবে তাফসীর থেকে, এটা হচ্ছে মাস্টার। এটা সব ইজাফত আকারে ব্যবহার হয়, সুবহানাল্লাহি মানে আমি আল্লাহর, আই উসাব্বিহুল্লাহ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি, এটাকে মাসদার দিয়ে বলা হয়েছে সুবহানাল্লাহ। অবিহামদিহি তার প্রশংসা সহকারী, তার কি সহকারী? প্রশংসা। সুবহান তাসবির সাথে তাহমিদকে যুক্ত করা হয়েছে। চারটি বাক্যকে বলে সাল বাকিয়াতুস সালিহা। হ্যাঁ, এই চারটি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে পড়ি, 3 তাসবিহ না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে চারটি বাক্যের মধ্যে সবচেয়ে প্রথম হলো সুবহানাল্লাহ। সবচেয়ে প্রথম কি? সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মধ্য জায়গায় তার জন্য কি হয়? নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ তামলাউল মিজান, আছে না? সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়। এজন্য সুবহানাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ। মান ক্বালা সুবহানাল্লাহ কুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেরাজ রাতে নবীজিকে বিদায় দেন আসার সময়, যখন বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে
আমি তোমার উম্মতকে একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, উপদেশ দিতে চাই যে তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে জানাই দিবা জান্নাতের মাটি খুবই উর্বর। জান্নাতের মাটি কি খুবই উর্বর। সুতরাং তারা যেন জান্নাতে বেশি বেশি গাছ লাগায়, তাইলে তাড়াতাড়ি ফলন হবে এবং এটা তোমার গাছ মরবে না। তো বলে জান্নাতের গাছ কিভাবে লাগাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়লেই কি জান্নাতে গাছ লাগানো। এর মধ্যে সুবহানাল্লাহ হচ্ছে সেরা। সুবহানাল্লাহ কি সেরা। এজন্য আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি আলহামদুলিল্লাহ, 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 কিন্তু যেটা দিয়ে জিকির করি তার নাম কি দেই? তাসবিহ। তাসবিহ। নাম দেই তাসবিহ, কিন্তু তাকবীরও পড়ি, তাহমিদও পড়ি, তাহলিলও পড়ি, তাই না? যেটা তো মুহাল্লিলা দেয়া হয় নাই, মুকাব্বিরা দেয়া হয় নাই, নাম দিয়েছে মুসাব্বিহা বা সিবহা, তাসবিহ। তাসবিহ অনেকে বলে তাসবিহ বেদাত, তাসবিহ বেদাত না, তাসবিহ পড়া জায়েজ আছে, সাহাবায়ে কেরামের সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা তাসবিহ ছিল সুতা দিয়ে বানানো, 1000 গিট ছিল। কত? 1000 গিট। ওই সময় এত আধুনিক তো তখন হয় নাই, ওই সময় যেমন ছিল 1000 গিট একটা সুতা ছিল। উনি প্রতিদিন প্রতি রাতে একবার না পড়ে ঘুমাইতেন, 1000 বার জিকির না করে কি মেরকাতুল মাফাতি এই কিতাবের মধ্যে এই তথ্যটা পেয়েছে। এই জন্য তাসবিহ, তো তাসবিহ শব্দের মূল অর্থ হলো